তাই এই যে হঠাৎ করে এরা কিছু মানুষ বড়লোক হয় কেমনে, এরা বড়লোক হইতে পারে কারণ আপনাদের হক এরা মেরে খায়, আপনাদের অধিকার এরা মেরে খায়। এই যে 3 মাসের যে বেতন আপনার, এই বেতন কি কারখানায় বসে আছে আপনি ভাবছেন? বসে নাই। এই জমা করা অর্থ এটা কিন্তু উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, আবার সেটা কি বাড়তেছে। যেমন ওই যে ইউনুস একসময় সুদের ব্যবসা করতো, এখনো করে। গ্রামীণ ব্যাংক ঋণ দেয় না? আপনারা অনেকেই গ্রাম থেকে আসছেন, বাড়ি থেকে উচ্ছেদ হয়ে এখানে আসতে হয়েছে, কিন্তু এক সময় গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পারলে গরু নিয়ে যাইতো, তারপর টিনের ঘর ছিল, আমরা ছোটবেলায় দেখছি আর কি। আমার বাড়ি উত্তরবঙ্গ, নীলফামারী, আমি ভালো জানি। তো আপনার টিন খুলে কিন্তু নিয়ে যাইতো না? কেন নিয়ে যায়? যে ঋণ দিয়েছে, ঋণ পরিশোধ করতে পারে নাই তাই। কিন্তু আপনারা আমরা কি কোনো কিছু খুলতে পারতেছি? আমাদের উচিত শ্রম ভবনের ইট খুলে নিয়ে বাড়ি যাওয়া। আপনি যদি এই হিম্মত দেখাইতে না পারেন, তাহলে এরা কোনোদিনও আপনার আমার কথা শুনবে না, কোনোদিনও শুনবে না। যখন দেখবেন অন্যান্যরা, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা দখল করে, তখন কিন্তু মানুষের কোনো কিছু বলে না। কিন্তু আপনারা যখন রাস্তা দখল করেন বা রাস্তা যখন বন্ধ করে দেন, কেন বন্ধ করে দেন? মানুষকে জানাইতে চান যে কেন শ্রমিকরা কারখানায় নামছে, তাই না? অন্যান্য মানুষও রাস্তায় নামে, কিন্তু তাকে কিন্তু গুলি করা যায় না, তাকে কিন্তু পুলিশ দিয়ে লাঠি পেটা করা যায় না, যেটা শ্রমিককে করা যায়। কারণটা কি? কারণ আমরা গরিব মানুষ। এইটা হচ্ছে বড় ব্যাপার। এই কারণে যেটা দরকার, এই গরিবদেরও কিন্তু ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ গরিবরা যদি ঐক্যবদ্ধ না হইতে পারেন, আপনারা যতই সংখ্যায় বেশি হন, আপনারা কিন্তু বড় লোকের আধিপত্য থেকে বের হতে পারবেন না। এই যে আজকে ধরা মালিক পক্ষ, ভাই কি হয়েছে? উস্কান কেন? উস্কান না, উস্কান না, উস্কান না, যান। আজকে একটা জিনিস করা দরকার, যেটা হচ্ছে শ্রমিকরা, সারা ঢাকা শহরে তো অজস্র শ্রমিক আছে। আমরা যদি একে অপরের পক্ষে দাঁড়াইতে পারি, একে অপরের পাশে দাঁড়াইতে পারি, এটা শুধু একটা বা 2টা 3টা কারখানার ঘটনা কিন্তু না। আজকে কয় তারিখ? 23 তারিখ। এই 25 তারিখ আস্তে আস্তে দেখবেন অজস্র কারখানার শ্রমিকরা কিন্তু নামবে। এই সমস্ত শ্রমিক মিলে এই ঢাকা শহরটাকে ঘেরাও করা দরকার। যদি শ্রমিকরা ঈদ করতে না পারে, তাহলে কিন্তু তাদের সেনাবাহিনীও ঈদ করতে না পারে। যদি শ্রমিকের ঈদ না হয়, তাহলে পুলিশের ঈদ হবে না, সেনাবাহিনীর ঈদ হবে না। এইটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু এখানে বারবার এই ধরনের প্রহসনের ঘটনা সংঘটিত হবে। তো বন্ধুগণ, আপনাদের যে আন্দোলন এবং সংগ্রাম চলছে, সেখানে আমরা আছি, থাকবো। আপনারা যদি থাকেন, আপনারা যদি কালকে থাকেন, কালকেও থাকবো। আপনারা যতদিন আছেন আমরা থাকবো। আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম চালাই যান, আমরা সাথে। ধন্যবাদ।